হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ছাদে চলে আসলাম। সবাই কেমন আছো বলো? 3-4 দিন বাড়ি ছিলাম না, 3-4 দিনে বেশি, 5 দিন মতো হবে বাড়ি ছিলাম না। তাই মনে হলো আগে ঘুম থেকে উঠে সকালবেলায় ছাদে চলে আসি। আর ছাদটা একটু, কালকে বৃষ্টি হয়েছে, ছাদটা একটু ভেজা ভেজা আছে। আর এই দেখো মা হাতে ধরিয়ে দিয়েছে আম শক্তের থালা, সেটাই রোদ্দুরে দিতে ছাদে চলে আসলাম। সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর চলে আসলাম ছোট্ট একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো আগে আম শক্তগুলোকে রোদ্দুরে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে ভালোই রোদ বেরিয়েছে, হালকা হালকা। দেখো কি মা, আমরা বাড়ি ছিলাম না, বেশ কয়েকটা আম শক্ত দিয়েছে। এই দেখো 1 পিস, 2 পিস, আর এটা উঠবে, এটা এখনো ওঠেনি, এটা আরেকটু শুকোতে হবে। আজকে রোদটা পেলেই এটা উঠে যাবে। এদিকে দেখো আর একটা, দুটো, তিনটে, চারটে দেওয়া হয়ে গেছে, আরও একটা উঠে গেছে, 5টা। এগুলোকে এখন আমি পাতলা করে মেলে দেব। চলো মেলে দিই, না হলে শুকোবে না। আজকে রোদটা দিলে এগুলো মোটামুটি শুকিয়ে যাবে। এবার আমি এগুলোকে একটু ভালো করে পাতলা করে মেলে দিই। চলো আমশক্তগুলোকে একটা একটা করে মেলে দিই। দেখো আমের সিজন শেষ হলেই আম শক্তের পালা শুরু হয়ে যাবে। খেতে কিন্তু সেই মজা আম শক্ত, কি বলো? কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। কিন্তু দেখো এটাও উঠেই গেছে, এটাকে একটু উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিতে হবে। মোটামুটি 1, 2, 3, 4, 5টা দেওয়া হয়ে গেছে, মা বলেছে আরও দেবে। ব্যাস, আমের সিজন শেষ, আম শক্তের পালা শুরু হয়ে যাবে। কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। কিন্তু দেখো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি এই যে আমার এই গাছটাতে অনেক ফুল ফুটেছে। আর এই 3-4 দিনে বেশ ছাদে একটা চাল কুমড়ো গাছ লাগিয়েছিলাম, সেটাও অনেকটাই বড় হয়ে গেছে, ডালপালা ছেড়েছে। বলো কেমন লাগছে আমার এই ছোট্ট চাল কুমড়ো গাছটাকে? এবার দেখা যাক কবে এতে ফুল ফল আসে। আর এই যে এই গাছে আম ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই গাছটা ভর্তি আম ছিল, সেটা প্রায় সবই শেষ হয়ে গেছে। আর 2-4টে ওপরে বেঁচে আছে, এই গাছের আমটা প্রায় শেষ। এই যে এখানে একটা ছোট্ট আম আছে। আর আমাদের ওই পাশের গাছটায় এখনও অনেক আম আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, তবে আমি এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছি, রোদ্দুরের জন্য হয়তো দেখা যাচ্ছে না। ওই গাছটার আমটা এই আষাঢ় মাসের অর্ধেকের দিকে পাকবে। সবার আম যখন শেষ হয়ে যাবে তখন আমাদের ওই গাছের আমটা পাকবে। খেতে কিন্তু সেই, তবে আমাদের ভাগে একটু কমই পড়ে, কারণ পাখি বাদুড় তখন সব ওই আম গাছের দিকে নজর থাকে, সবাই তখন এসে ওই আম গাছটার থেকে আম খায়। কারণ তখন সব গাছের আম প্রায় শেষ হয়ে যায়, ওই গাছের আমটাই অবশিষ্ট থাকে। আজকের আবহাওয়াটা বেশ, কিন্তু গরমকালে সারা রাত বৃষ্টি হওয়ার পরে যদি পরের দিন রোদ্দুর ওঠে তাহলে কিন্তু আবহাওয়া সত্যি ভীষণ মজার হয়, ভীষণ ভালো লাগে। কারণ রোদ্দুরের তাপ অতটা থাকে না, আর গরমটাও অতটা থাকে না, সেই জন্য ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। সেভাবে ব্লগ ভিডিও করা হয় না, সেই জন্য আমি লং ভিডিও দিতেও পারি না, কারণ কাজের ফাঁকে ওই ক্যামেরা অন করে ধরে রাখা এগুলো হয়ে ওঠে না। নাহলে প্রতিদিনকার ছোট ছোট মুহূর্ত তুলে ধরতে পারলে ভালোই লাগে। তবে চেষ্টা করব এবার থেকে একটু নিয়মিত তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর সবাই একটু পাশে থেকো, তাহলে একটু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। গাছের গোড়াতেই কিছু উচ্ছের বীজ আমি ছড়িয়ে দিয়ে গেছিলাম, আর কি সুন্দর গাছ বেরিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো, জাস্ট কটা বীজ আমি এই গাছটার গোড়াতে আমি ছড়িয়ে দিয়ে গেছিলাম, তাই এত সুন্দর গাছ বেরিয়েছে। এবার এটাকে যত্ন করতে হবে, একটু এর ডালপালা গুজিয়ে দিতে হবে যাতে এটা উপরে উঠতে পারে। আর দেখা যাক কি হয়, উচ্ছে হয় নাকি। এই গাছের গোড়াতে দেখো আর একটা চাল কুমড়ো গাছ বেরিয়েছে, দেখো কি সুন্দর, এটাকেও তুলে দিতে হবে। আর এই গাছগুলোকে এবার কিছু একটা দিয়ে দিতে হবে ডালপালা, যাতে এই গাছটাতে, এই দেখো ছোট্ট ছোট্ট ফুলও এসে গেছে এত তাড়াতাড়ি। তাই এটাকে তো যত্ন করতেই হবে, না না হলে ফল পাবো কি করে। গাছটার গোড়াটা একটু পরিষ্কার করতে হবে, সব আগাছা জন্মে গেছে। সুন্দর হয়েছে দেখো, জাস্ট কটা বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তার থেকে খুব সুন্দর হয়েছে গাছগুলো।
এবার এগুলোকে একটু যত্ন করার পালা। এই দেখো ছোট্ট ছোট্ট ফুল এসে গেছে, এবার দেখা যাক ফল হয় নাকি। 4-5 দিন বাড়ি ছিলাম না মাত্র, তাই মনে হচ্ছে যেন কত দিন পরে বাড়ি আসলাম। সত্যি বাড়ির মতো মানে কোনো জায়গায় গিয়ে শান্তি হয় না, বাড়িতে থেকে যতটা শান্তি, তবু মাঝে মধ্যে মন ফ্রেশ করার জন্য একটু ঘুরতে যেতেই হয়। আর তখন একটা অন্যরকম পরিবেশ, এখন একটা অন্যরকম পরিবেশ। তবে বাড়িতে শান্তি একটা আলাদা ব্যাপার ঠিকই আছে, তবে ঘোরাটাও প্রয়োজন আছে। 4-5 দিন বাড়ি ছিলাম না, তাতেই মনে হচ্ছে যেন কত দিন বাড়ি ছিলাম না। আর বাড়ি ঘুরতে যাওয়া মানে আরও কাজ বেড়ে যাওয়া। মানে সত্যি ঘোরাটা যেমন মজা, তেমনি ঘোরার পরে এসে সাজা। এই যে বাড়িঘর পরিষ্কার করা, এক গাদা জামা কাপড় কাচা, এগুলো তো করতেই হবে। চলো এবার নিচে যাওয়া যাক, ফুলগুলোকে নিয়ে এবার নিচে যাওয়া যাক। সকাল সকালে আমি ঠাকুর ঘরে কাজ সব সেরে নিয়েছি। এ দেখো পুজোর বাসন আমার সব মাজা হয়ে গেছে। এবার আমার ওইদিকে অনেক কাজ পড়ে আছে, সেগুলোকে সারতে হবে। এই দেখো ঘুরতে গিয়েছিলাম, মজা করেছি, এবার তার সাজাভোগ করতে হবে। অনেক জামা কাপড় জড়ো হয়েছে, এবার এগুলোকে সব ধুয়ে দিতে হবে। চলো এই দেখো তার চটপট এগুলোকে ভিজিয়ে নিই, কারণ বৃষ্টির কথা বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে যাচ্ছে। এখনকার সময় যখন রোদ্দুর, একটু পরেই আবার বৃষ্টি, তাই চলো তাড়াতাড়ি এগুলো কাজকাম সেরে ফেলতে হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।